সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বিটিসি মার্কেট সর্বোচ্চ ২ মাস আগেও ছিল যে $১,২৬,০০০। সেই থেকে ২ মাস ৩ মাস আগে অ্যারাউন্ড $১,২৬,০০০ যখন ছিল, তখন বিটিসি মার্কেট ভালো মুভমেন্ট পাওয়া যেত, সবাই আপের জন্য ট্রেড বেস করতো। কিন্তু ইদানিং ২-৩ মাসের মধ্যে বিটিসি এত পরিমাণে সেল এসেছে, যা $৬৬,০০০ করেছে। আশা করি আরও নিচে যাবে বিটিসি। নভেম্বর থেকে মার্কেট আপ মুভমেন্ট করা যায়। গত ৪ বছর ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ সালে মার্কেট ডাউন এসেছে, কিন্তু ২১ সাল থেকে মার্কেট আপে যাওয়া শুরু হয়েছে। হায়েস্ট ২০১৭, মানে ২১ সালে $১৫,০০০ না $১৭,০০০ ছিল বিটিসি, সেই থেকে $১,২৬,০০০ গেছে বিটিসি। কিন্তু ইদানিং বিটিসি $৬৬,০০০ নেমে গেছে ২০২৬-এ, কারণ ৪ বছর পর পর নাকি মার্কেটে মুভমেন্ট পাল্টায়। গত ৪ বছর বিটিসি পুরো আপে ছিল, এখন ২৬-এ ডাউন এসেছে। এখন আশা করা যায় যে ডাউনে লাভবে। এখন বিটিসির সাথে সোলানা, ইথেরিয়াম, মানে অনেক কয়েন যেগুলো বিটিসির সাথে কানেকশন, সেগুলো সব একাই মানে কমে যাচ্ছে, দাম প্রাইস পড়ে যাচ্ছে। বিটিসি এখন আমরা আছি 4 আওয়ারে। 4 আওয়ার ফেলো গ্যাপে হায়েস্ট এই যে মার্কেট, এই যে সাপোর্ট পর্যন্ত ব্রেক করে ফেলাইছে। এই যে লিকুইডিটি সাপোর্ট, এই সাপোর্ট ভেঙে মার্কেট পড়ে গেছে। এখন যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেলে যাই, ওয়ান ডেতে গেলে মার্কেটে বোঝা যাবে এখানে একটা ফেয়ারফুল গ্যাপ আছে। ওয়ান ডেতে মার্কেট সেলিং প্রেশার, মার্কেট যে পরিমাণে সেলিং প্রেশার, ৪ বছর পর এরম সেলিং প্রেশার পাওয়া গেছে মার্কেটে। গত ৩ মাসে যে পরিমাণে সেল এসেছে, গত ৪ বছর ওই পরিমাণে সেল আসেনি বিটিসিতে। ক্রিপ্টোকারেন্সিতে বিটিসি একমাত্র মার্কেট যেখানে সবসময় ভলিটি বেশি থাকে, ২৪ ঘন্টা খোলা থাকে। এবং বিটিসি মার্কেট সব থেকে প্রিয় গোল্ড আর বিটিসি। যদি ফরেক্স মার্কেট যদি ২২ ট্রিলিয়নের হয় বা 20 ট্রিলিয়নের মার্কেট হয়, তাহলে মানে সর্বোচ্চ মনে হয় 50 ট্রিলিয়ন মার্কেট বিটিসি আর গোল্ড, এই দুটো ট্রেড হয়, সব থেকে বেশি ভলিউম থাকে। আর যখন সেকশন চালু হয়, লন্ডন সেকশন, টোকিও বা সিডনি, যখন ওভারল্যাপ শুরু হয়, তখন মার্কেটের ভলিউমটা আরও বেশি বেড়ে যায়। আশা করি মার্কেট সেল আসবে, বহুত পরিমাণে সেল আসবে, কারণ গত ৪ বছরে মার্কেট উঠেছে, কোনো সেল ভালো পাওয়া যায়নি। সেল পেয়েছি আমরা কিন্তু অল্প, সেরকম কোনো সেল আসেনি। কিন্তু এখন বর্তমানে যে পরিমাণে সেল এসেছে, আজকে ৮৪% বিটিসি ডাউনে, কালকে ছিল প্রায় ২.৭২% ডাউনে। এবার আস্তে আস্তে ডাউন আসবে। এই বছরে মনে হয় ২০-এর বা ২৫-এর কাছাকাছি ডাউন এসেছে এই বছরে, মানে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস, এই ১ মাসের মধ্যে বিটিসি ২২-২৫-এর মধ্যে ডাউন এসেছে পার্সেন্ট। ওর সাথে যত কয়েন আছে সবগুলো পড়ে আসছে। আশা করি যে মার্কেট উঠবে, একটা মুভ নিয়ে উঠবে, কিন্তু সময় লাগবে মার্কেটে। মার্কেট যখন $৬৬,০০০ এসেছে, মার্কেট যে পড়বে সে তো ওইটি দাঁড়াবেই। মার্কেট পড়েছে, মার্কেট ওইটি দাঁড়াবে, কিন্তু মার্কেটের নিয়ম মেনে। এখন নভেম্বর থেকে বা জানুয়ারি থেকে মার্কেট ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু ইউএসের সমস্যা হওয়ার কারণে, প্রধানমন্ত্রী বা ইউএসের যে ডোনাল্ড ট্রাম্প, ওর সমস্যা হওয়ার কারণে মার্কেট এখনও কোনো ভালো মুভমেন্ট নেই বাইংয়ের। ওর নামে অনেক খারাপ ছড়াচ্ছে, ও ধ্বংসের দিকে যাচ্ছে, তাই জন্য ক্রিপ্টোকারেন্সি আছে ধ্বংসের দিকে যাচ্ছে। বিটিসি মার্কেট, আমার যে এই যে লিকুইডিটি সুইপ ছিল, এগুলো সব হিট করে মার্কেট তাও পড়েছে, মার্কেট কোনো মুভই নেই। এখন আমরা যদি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে গেলেই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ, মার্কেট আবার পড়ে গেছে। মার্কেট এই যে ট্রেড দেখেন, এগুলা ট্রেড এখন 1 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে তো ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ দিয়ে মার্কেট পড়েছে। 1 আওয়ারে গেলে বুঝতে পারবো যে মার্কেট কী মুভ দিয়েছে। মার্কেটে সেল দেখেন, কোনো বাইং প্রেশার নেই মার্কেটে, কোনো বাইং প্রেশার নেই, শুধু সেল। ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের জন্য ট্রেড নিতে হবে।
যদি আপনারা ডাউন ডেনে মার্কেটে আপে যদি ট্রেড নেন তাহলে ওই ট্রেডটা শিওর লস হবে। কারণ যে সেল আপনি ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন যে সেলের প্রেশার বেশি, যে পরিমাণে সেল। আশা করি যে মার্কেট উঠবে, কিন্তু সময় নিয়ে উঠবে মার্কেট। মার্কেট এক চান্সে তো একতরফা মুভ দিয়ে গোল্ডের মধ্যে উঠতে পারবে না। গোল্ডে তো এখন একতরফা মুভ শুধু বাইংয়ে, আর বিটিসি একতরফা মুভ শুধু সেলিংয়ে। কিন্তু বিটিসিতেও একটু বাইং মুভ পাওয়া যায়, কিন্তু সেরাম যারা বড় বড় ট্রেডার ওয়ার্ল্ডে তারা শুধু এইসব মুভ ধরতে পারে, আমাদের মতো লিটারেরা ধরতে পারে না এসব ট্রেড। আমিও ট্রেডার না, আমিও লিটার, আপনাদের মতন সাধারণ লিটার, কিন্তু আমার লস এখন হালকা একটু কম হয় আশা করি। কারণ যদি 3টে ট্রেড নেই, একটা লস হলেও 2টো প্রফিট হয়। আর যদি 2টো লস হয় আমার 1:2 ইয়েতে বা রিক্সে, মানে রিস্ক ম্যানেজমেন্টে এটা আমার পুষে যায় ট্রেডটা। আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে বিটিসি কেন এত ডাউনে আসলো। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।